আসসালামু আলাইকুম। পৃথিবীর যে দেশগুলো থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক বা প্রিয় সাবস্ক্রাইবার যে ভাই বোন আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে বলবো আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেই বিষয়গুলো সম্পর্কে আমি যে ধারণাগুলো আপনাদেরকে দিই বা আমার কাছে যে বিষয়গুলো আমি জানি, তো সেগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি আমি। সো ভিডিও আমি সবসময় দিতে পারি না, সেই জন্য আপনাদের কাছ থেকে আগাম আন্তরিকভাবে দুঃখিত। কেননা বিভিন্ন কাজের ব্যস্ততার মাঝে ভিডিও করাটাও একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ইদানিং, আমি যেটা বুঝতে পারতেছি। তারপরেও আপনারা আমার পাশে আছেন, সেজন্য আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেননা আপনারা না থাকলে হয়তো আমি এত ভিডিও হয়তো বানানোর উৎসাহ পাইতাম না। সো আপনারা আছেন বিধায় আমি যে ভিডিও বানাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের যদি সহযোগিতা থাকে আরও ভিডিও বানাতে থাকবো ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওর যে টপিক তা হবে যে হাঙ্গেরির ওপর। হাঙ্গেরি একটি ইউরোপিয়ান সেঙ্গেন কান্ট্রি। এটি যে এই সেঙ্গেনভুক্ত দেশের ভিতর অন্তর্ভুক্ত। সেঙ্গেনভুক্ত 29টা দেশের মধ্যে হাঙ্গেরি একটা, যেটাতে আপনি যে কোনো ভিসায়, ধরেন ট্যুরিস্ট ভিসায়, বিজনেস ভিসায় বা ওয়ার্ক ভিসায় বা স্টুডেন্ট ভিসায়, যে কোনো ভিসায় আপনি যদি আসতে পারেন তাহলে 29টা দেশে যে কোনো দেশে আপনি খুব ভালোভাবে ভিজিট করতে পারবেন, থাকতে পারবেন মিনস আপনি যখন একটা দেশে রেসিডেন্ট পারমিট পাবেন, অর্থাৎ হাঙ্গেরি যদি আপনি কখনও রেসিডেন্ট পারমিট পান, সেটা টেম্পোরারি না, পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট, তবেই কেবল আপনি অন্য দেশে এসে জব বা স্থায়ীভাবে থাকতে পারবেন। তো এখন যে বিষয়টা আমি দেখলাম তা যে হাঙ্গেরিতে প্রচুর পরিমাণে লোক বাংলাদেশ থেকে নিচ্ছে। লোক বলতে এখানে দক্ষ এবং অদক্ষ কর্মী বাংলাদেশ থেকে, যেমন আমাদের অন্যান্য দেশে কাজের জন্য যায়, এই একইভাবে হাঙ্গেরিতে আসছে। হাঙ্গেরিতে প্রচুর লোকের চাহিদা আছে। আমি বিশেষ করে কাস্টমার সার্ভিস রিলেটেড যে জবগুলো সেগুলো বেশি আমি দেখলাম আমাদের বাংলাদেশ থেকে কর্মী হায়ার করতেছে তারা। আর পাশাপাশি কনস্ট্রাকশনের কাজের জন্য তারা যে লোক হায়ার করতেছে বাংলাদেশ থেকে। কিচেন হেল্পার বলেন বা যে হ্যান্ড পেকার বলেন, প্লাম্বার, কনস্ট্রাকশন ওয়ার্কার, এই টাইপের লোকগুলো হাঙ্গেরিতে বেশি নিচ্ছে। এবং এগুলো কতদিন পর্যন্ত নিতে থাকবে তার এই মুহূর্তে কোনো আপডেট নাই। তবে আপনারা যারা একটা বিষয় যারা খেয়াল রাখবেন তা হলো, যারা আপনারা হাঙ্গেরির জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতেছেন, তারা যে এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন তাদের সাথে মানে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করবেন। এই কারণে আমি অনেক ভাইদের দেখছি বা তারা আমাকে পার্সোনালি মেসেজ করে যে তারা তাদের ওয়ার্ক পারমিট আসছে, তারা সঠিকভাবে তার অ্যাম্বাসিতে এই ওয়ার্ক পারমিটগুলো সাবমিট করতে পারতেছে না। এটা যে কিছু মানে আপনাদের ফল্ট থাকে, আর কিছু থাকে যে এজেন্সির যে গাছাড়া যে ভাবটা, এটা থাকার কারণে তারা ফাইলগুলো সাবমিট করতে পারে না। আপনাদের কি প্রবলেম? যারা ক্লায়েন্ট তাদের প্রবলেম থাকে এটাকে প্রবলেম বলবো না, তার কারণ যে অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদটা উত্তীর্ণ হয়ে থাকে বা মেয়াদ শেষ হয়ে যায়। তো এগুলো কারণেও ফাইল সাবমিট হতে দেরি হয়। আবার কিছু সময় কিছু এজেন্সি আছে তাদের গাফিলতির কারণেও যে ফাইল সাবমিশন হতে দেরি হয়। তো যাই হোক, আপনারা যারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা আপনার পরিচিতদের মাধ্যমে, সবসময় তাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করবেন। এবং আপনারাও বিভিন্ন ওয়েবসাইটে বা যে কিছু ইনফরমেটিভ যে ইউটিউব চ্যানেলগুলো আছে, অনেক চ্যানেল আছে এখন অ্যাভেলেবেল আপনাদের হাতের মুঠোয়, আপনারা চাইলে সেগুলো থেকে কিছু ইনফরমেশন গ্যাদার করবেন, করে যে আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করবেন। হাঙ্গেরিতে যেহেতু বেশি ল্যান্ড আছে, ল্যান্ড বলতে জমি জমা, অর্থাৎ ওরা কৃষিকাজের জন্য মানে বেশি ইউরোপের ভিতর খুব এগিয়ে। তার কারণ সবচেয়ে বেশি কৃষি আবাদ বা যে গবাদি পশুপালন ওই হাঙ্গেরিতে বেশি হয়। সো এই খাতগুলোতেও প্রচুর লোক নিচ্ছে হাঙ্গেরি। তো আপনারা যারা দক্ষ এবং অদক্ষ কর্মী বা স্কিল্ড আর আনস্কিল্ড ওয়ার্কার যারা আছেন, আপনারা চাইলে এই কাজগুলোর ওপর ওয়ার্ক পারমিট নিয়ে হাঙ্গেরিতে এসে কাজ করতে পারেন। কেননা বেশিরভাগ হাঙ্গেরিয়ান যারা তারা ইউরোপের সেন্ট্রাল দিকে মুভ করে, তো এগুলো কাজ করার জন্য তাদের প্রচুর লোকের প্রয়োজন হয়। এই লোকগুলো তারা এই আমাদের দেশের মতো, অর্থাৎ আমি যতটুকু 21টি বা 23টি দেশের থেকে তারা লোক হায়ার করে। আপনারা যারা আসতে চাচ্ছেন আপনারা আসতে পারেন যে কোনো কাজের বিষয়। তবে আপনাদের যে স্যালারিটা হবে সেই স্যালারিটা হবে মিনিমাম 800 থেকে 900 ইউরোর মধ্যে, যারা আনস্কিল্ড ওয়ার্কার আছেন তাদের। আর যারা স্কিল ওয়ার্কার তাদেরটা ডিপেন্ড করে আপনি কোন পেশায় আসতে চাচ্ছেন, আপনার প্রফেশনটা কি, এর উপর। তারপরেও আমি যতটুকু জানি তা হলো 1200 থেকে এর উপর যারা স্কিল ওয়ার্কার আছে।
তো ভিডিও শেষে এটুকু বলবো যে আমার যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়েছি সেগুলো যদি কোনোটা ভুল বা মিস্টেক হয়ে থাকে আপনারা আমাকে তা কমেন্ট বক্সে জানাবেন, আমি তা শুধরে নেব। এবং আমার কথার বলার ভিতর যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ভালো থাকবেন। আসসালাম।